ক্ষতি হবে বলে মনে হয় না, কিন্তু আমরা আমাদের ভাই হারিয়ে ফেলব। একটা কথা পরিষ্কার করে বলে দেই, আমার ভাইকে আপনাদের রাজনীতি থেকে দূরে রাখুন। সে ঢাকায় নিজের ক্যারিয়ার গড়তে গিয়েছে, তাকে এসবের মধ্যে জড়াবেন না। আশা করি আমার মায়ের সন্তানকে তার করে সহি সালামত ফিরিয়ে দেবেন। নূর কল কেটে লম্বা শ্বাস টেনে নিল। ফুসফুস বাতাস শূন্য হয়ে গিয়েছিল প্রায়, বুকের ভিতর টিপ টিপ করছে। একটু কি বেশি বলে ফেলেছে? দ্বিধাগ্রস্ত হয়ে চোখ ঘুরাতেই দেখলো আশিয়ান চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। সে কপালে ভাঁজ ফেলে বলল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? আশিয়ান নিজেকে সামলে নিল, সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলল, গত শুক্রবার তুমি আমার কাছ থেকে 30 টাকা ধার নিয়েছো, এখনই ফেরত দাও। এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি তো আব্বুর থেকে নিয়ে পরে দিয়ে দেব। সেই সুযোগ পেলে তো আজকের পর তুমি আর বেঁচে থাকবে কিনা সেটাই তো সন্দেহ। আমার মন বলছে তুমি এই পৃথিবীতে আর কয়েক ঘন্টার মেহমান মাত্র। কিছুক্ষণ পরই আসমিন ভাইয়া এসে তোমাকে তুলে এক আছাড় মারবে। না, আছাড় মারবে না, গুলি করবে। তাদের বাড়ির বড় আম গাছের সাথে ফাঁসিও দিতে পারে। আচ্ছা, তোমাকে কিভাবে মারবে বলো তো? কোন অপশনটা ভালো? তুমি যে